ওকে, আমরা চ্যাপ্টার 3D তে শিখতেছি সঞ্চারপথ অথবা লোকাস। এখন সঞ্চারপথ জিনিসটা কি? আগে বইয়ের সংজ্ঞাটা আমরা একটু পড়ি। কোনো সমতলে এক বা একাধিক শর্তাধীনে চলমান কোনো বিন্দুর যে সরলরেখা বা বক্ররেখা সঞ্চারণ করে তাকে প্রদত্ত শর্তাধীনে ওই বিন্দুর সঞ্চারপথ বলে। তাহলে এখানে কি বলতেছে? কোনো একটা সমতলে, ঠিক আছে, একটা চলমান বিন্দু শর্তাধীনে কোনো সরলরেখা বা বক্ররেখা বরাবর যদি চলে, তাহলে ওই সরলরেখা বা বক্ররেখাকেই ওই বিন্দুর সঞ্চারপথ বলা হয়। ঠিক আছে? ব্যাপারটা কি আমি একটু দেখাই। সাপোজ কখনো গরু বাঁধা দেখেছো? এই গরু কে কে দেখছো? গ্রামে গিয়ে গরু বাঁধা দেখছো কে কে? দেখছো কি? আচ্ছা, দেখছো। তো মনে করো এই যে গরুর যার সাথে বাঁধা থাকে একটা খুঁটি, হ্যাঁ, মনে করো এই একটা খুঁটি আছে এখানে, এই খুঁটির সাথে একটা গরু বাঁধা আছে, এই হচ্ছে গরু, মনে করো এখানে গরু আছে আর কি। এখন যদি এই দড়িটার দৈর্ঘ্য 10 মিটার হয়, এত বড় হবে না, যাই হোক ধরলাম 10 মিটারই আছে, ওই খুঁটির সাথে বাঁধা দেয়া আছে, বেঁধে দেয়া আছে আর কি, এটা মনে করো মাঠ। তো কি করলা, তুমি গরুটাকে তাড়া করলা, হ্যাঁ, গরুটাকে ভয় দেখাইলা, তাহলে গরুটা ছুটে চলে যেতে চাবে, তো তখন এই দড়িটা টান টান হয়ে যাবে। তখন যদি তুমি গরুর পিছ পিছ তাড়া করতে থাকো, তাহলে গরুটা কিন্তু এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে, কারণ সে তো ছুটে চলে যেতে পারবে না, কারণ বাধা। ঠিক আছে, এখন দেখো এই গরুটার সঞ্চার পথ মানে চলমান পথটা কি উৎপন্ন হয়ে গেল? এটা কি উৎপন্ন হয়ে গেল? এটা একটা বৃত্ত উৎপন্ন হয়ে গেল, বৃত্ত উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে সঞ্চার পথ কি আমরা ক্লিয়ার? মানে কোনো একটা বিন্দু যে পথে অতিক্রম করে নির্দিষ্ট শর্তাধীনে, সেই পথটাই হচ্ছে ওই বিন্দুটার সঞ্চার পথ। মানে একটা নির্দিষ্ট শর্ত থাকতে হবে। শর্ত কি ছিল? যে দড়ি লাগানো আছে 10 মিটার, সেই দড়িটা টান টান অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, এটাই একটা শর্ত, যে 10 মিটার দূরত্ব বজায় রেখে ঘুরতেছে একটা নির্দিষ্ট খুঁটিকে কেন্দ্র করে। ঠিক আছে, এটাই হচ্ছে শর্ত। তার মানে কোনো শর্ত সাপেক্ষে কোনো বস্তু যে পথে, কোনো বিন্দু যে পথে অতিক্রম করে, সেটাই হচ্ছে ওই বিন্দুর সঞ্চার পথ। তাহলে মনে করো মনে করো এই দুইটা বিন্দু আছে, তাহলে আমি একটা শর্ত দিয়ে বললাম যে এই হচ্ছে দুইটা বিন্দু, হ্যাঁ, এখন তুমি এমন একটা রাস্তা দিয়ে যাও যে রাস্তাতে প্রতিটা বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান। হ্যাঁ, একটা শর্ত দিয়ে দিলাম যে যে রাস্তার প্রতিটা বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান, এমন রাস্তা দিয়ে তুমি যাও। তাহলে মনে করো এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, এখন তুমি আছো মাঝখানে, ঠিক আছে, এখানে। তাহলে কোন রাস্তা দিয়ে গেলে এর সাথে আর বির সাথে সমান দূরত্ব অতিক্রম করতে করতে তুমি যেতে পারবা? সেই রাস্তাটা কোথায় পাওয়া যাবে? কারোর কোনো আইডিয়া আছে? মানে কেউ বলতে পারবা? তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, এখন আমি বললাম যে তুমি এই বিন্দু থেকে এমন একটা রাস্তা ধরে যাও যে রাস্তার প্রতিটা বিন্দু থেকে এ আর বি বিন্দুর দূরত্ব সমান। যেমন এটাও মনে করো রাস্তার একটা বিন্দু, হ্যাঁ, এই বিন্দুতে তুমি আসো পি, তাহলে এখান থেকে প্রতিটা বিন্দুর দূরত্ব সমান, মানে পি এ সমান পিবি। তো আমি বলছি এমন একটা রাস্তা ধরে যাও যে রাস্তার প্রতিটা বিন্দু থেকে এই এ আর বি দূরত্ব সমান, যেমন এখানে সমান পি এ সমান পিবি। ঠিক আছে, তাহলে বলো তো রাস্তা কিভাবে হবে? কেউ বলতে পারবা? ট্রাই করো, আর কেউ ট্রাই করো, তোমরা ট্রাই করো সবাই।
কোন রাস্তা দিয়ে গেলে দূরত্বটা সবসময় সমান থাকবে ওই রাস্তার থেকে? সানিয়াত, বলো। ইয়েস, ইয়েস, এক্সাক্টলি। ইয়েস, ইয়েস, ইয়েস। এবি কে ২ ভাগ করলেই হয়। আসলেই। এবি এর সমদ্বিখণ্ডক বরাবরই তোমাকে যেতে হবে। ঠিক আছে? এবি এর সমদ্বিখণ্ডক মানে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তুমি যদি যাও, তাহলে যে কোনো বিন্দুতে থাকো না কেন দূরত্ব কিন্তু সর্বদাই সমান থাকবে। ঠিক আছে? তার মানে তোমার সঞ্চার পথ হবে এই রেখাটা। এই পুরা রেখাটা হচ্ছে তোমার সঞ্চার পথ। মানে এটাই হচ্ছে তোমার রাস্তা। বুঝতে পারছি আমরা? তাহলে সঞ্চার পথ জিনিসটা খুবই সহজ। এখন এটা তো আমরা জ্যামিতিক চিত্র মানে ইউক্লিডিয়ান জ্যামিতি দিয়ে বুঝাইলাম। ইউক্লিডিয়ান জ্যামিতি মানে ওই যে সম্পাদ্য উপপাদ্যের মতো মানে চিত্র ব্যবহার করে। কিন্তু যদি আমরা কার্তেশিয়ান জিওমেট্রি ইউজ করি তাহলে সঞ্চার পথ মানে হচ্ছে একটা সমীকরণ। সঞ্চার পথ মানে হচ্ছে এই রেখাটারই সমীকরণ। ঠিক আছে? এই যে রেখাটা আমরা জ্যামিতিক ভাবে দেখলাম, চিত্রের সাহায্যে দেখলাম, এই রেখাটার সমীকরণই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। ওকে? তাহলে সেটা আমরা বের করব কিভাবে? খুব সহজ। এখানে আমি একটা চলমান বিন্দু ধরে নিব। মনে করো xy, এই বিন্দুটা ধরে নিব। এখানে কিন্তু অনেক অনেক বিন্দু আছে। তার মানে আমি এই সঞ্চার পথকে বিন্দু সেটও বলতে পারি। কি বলতে পারবো? বিন্দু সেট। অনেকগুলো বিন্দু আছে তাই। তো এই বিন্দু সেটের যে কোনো একটি বিন্দু ধরে নিলাম P। এখন P থেকে A বিন্দুর স্থানাঙ্ক তো দেয়াই থাকবে সামথিং। A বিন্দুর স্থানাঙ্ক তো সামথিং দেয়া থাকবে। মনে করো এটা 3 দিলাম। সামথিং তো দেয়াই থাকবে এখানে। তো তুমি PA আর PB বের করবা। বের করে বলবা যে শর্ত অনুসারে PA = PB। ঠিক আছে? তারপরে দূরত্ব দুইটা সমান দেখাবা। স্কয়ার টি স্কয়ার করবা। আমাদের সঞ্চার পথ বের হয়ে যাবে। মানে একটা সমীকরণ বের হয়ে যাবে। এই সমীকরণটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সঞ্চার পথ তাহলে কি? আর সঞ্চার পথ বের করা মানে আসলে কি বের করা? একটা সমীকরণ বের করা। ক্লিয়ার না সবাই? বেসিক জিনিসটা ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন। আচ্ছা। কোশ্চেন করতে শিখতে হবে, না হলে কিন্তু ঝামেলা। কোশ্চেন বুঝতে পেরেছি। এই ম্যাথটা তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কোশ্চেন নাই। পরেরটা দেখো। 2 0 বিন্দু থেকে একটি বিন্দু সেটের দূরত্ব x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। ঠিক আছে? তার মানে আবার একটু চিত্রটা কল্পনা করো। চিত্র যে আঁকতেই হবে তা না, এখানে চিত্র না আঁকলেও চলে। তবে আঁকলে একটু ভালো হয় আরকি। তো দেখো, সরল রেখা তুমি যখনই কোশ্চেন পাবা চিত্র আঁকার চেষ্টা করবা। তাহলে ম্যাথটা সহজ হয়ে যাবে। এখানে 2 0 বিন্দু থেকে বলছে। তাহলে 1 2 এই বিন্দু থেকে মনে করো। এই বিন্দু থেকে কোন বিন্দু সেটের বিন্দু সমূহের যে দূরত্ব হবে, হ্যাঁ? সেটা x = 0। x = 0 কোন রেখার সমীকরণ? y অক্ষের সমীকরণ। x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। আর y = 0 হচ্ছে x অক্ষের সমীকরণ। তাহলে এখানে বলছে যে x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। x = 0 রেখা থেকে x = 0 মানে y অক্ষ। y অক্ষ থেকে তাদের দূরত্বের 3 গুণ। তাহলে y অক্ষ থেকে তাদের দূরত্বের 3 গুণ। তাদের দূরত্বের 3 গুণ। হ্যাঁ? তাহলে ব্যাপারটা কি হচ্ছে? y অক্ষ থেকে তাদের একটা দূরত্ব আমি বের করব। সেই দূরত্বের 3 গুণ হবে এই বিন্দু থেকে যে দূরত্ব সেটা। তার মানে আমরা আরেকটু কাছাকাছি আঁকতে পারি বা দূরেও আঁকতে পারি, সমস্যা নাই এখানে। ঠিক আছে? এখানেও আঁকতে পারি এইভাবে।
আছে, যে এই 2,0 বিন্দু থেকে এই কোন বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা হবে x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। x = 0 রেখা থেকে তাদের যে দূরত্ব, সেই দূরত্বের 3 গুণ। তার মানে এইটা হচ্ছে সেটা। ওকে, তাহলে সঞ্চার পথটা কি হবে? এই যে এইভাবে কেন্দ্রগামী হবে, এই যে এইটা হবে তাহলে সঞ্চার পথটা। ওকে, তো আশা করি ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, ধরি বিন্দু সেটের একটি বিন্দু পি, সব সময় এরকম ধরে নিবা একটি বিন্দু পি এক্স ওয়াই। আচ্ছা, এখন 2,0 বিন্দু থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা কি হবে? দূরত্বের সূত্র ইউজ করে x - 2 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার। তো চলে আসলো, এখানে আমরা সূত্র করি x স্কয়ার প্লাস 4x মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। তাহলে এখানে কি আসলো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 4 একক, এত আসলো। এখন আমরা কি করব? এখন আমরা করব x = 0 রেখা বা y অক্ষ থেকে, x = 0 রেখা মানে y অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব, সো এই দূরত্বটা তুমি জানো, y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর x এর মান, তাহলে সেই দূরত্ব হচ্ছে শুধু x, এত একক। তাহলে শর্ত মতে আগের দূরত্বটা সমান হচ্ছে নতুন দূরত্বের 3 গুণ। শর্ত মতে এই আগের দূরত্বটা সমান হচ্ছে নতুন দূরত্বের 3 গুণ। আচ্ছা, এইবার আমরা স্কয়ার করি এটাকে। স্কয়ার করলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 9x স্কয়ার। স্কয়ার করলে মডুলার চিহ্ন উঠে যায়। তাহলে এখানে যা হবে তাই, এখানে থাকে কি তাহলে? এটা এই পাশে নিয়ে আসলে y স্কয়ার আগে দাও, আর এটা বিয়োগ হয়ে মাইনাস 8x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। শেষ, এতটুকুই। তো ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এটা একটু লিখে দাও। এটাই, ইহাই লিখতে কেমন লাগে? এটাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ প্রমাণিত, মানে অ্যান্সার। কারোর কোনো কোশ্চেন আছে এতটুকুতে? কোনো সমস্যা আছে? সবাই পারবা তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পারলে ভালো, ভেরি গুড। আচ্ছা, একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে y অক্ষরেখা থেকে যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, মানে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব যা হবে, মূল বিন্দু মানে 0 0 বিন্দু, মানে 0 0 বিন্দু থেকে এই p বিন্দু যে দূরত্ব হবে, সেই দূরত্বের অর্ধেক হবে y অক্ষ থেকে দূরত্ব। তার মানে ব্যাপারটা খুব সোজা। y অক্ষ থেকে দূরত্ব মানে x, x ইকুয়াল টু মূল বিন্দু থেকে দূরত্ব মানে √x স্কয়ার প্লাস y স্কয়ার হবে। তার মানে x ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বর্গ টর্গ করলে শেষ হয়ে যাবে, খুব সোজা। এটা তোমরা বাসায় করবা।
পরেরটাও বাসায় করবা। এই গ্রুপ শেষ। ওকে, এখানে আর বোঝার তেমন কিছুই নাই। এখানে শুধু এখন বুঝতে হবে যে কোন দূরত্বের কথা বলছে। ঠিক আছে? মানে কন্ডিশনটা কি এটাই বুঝতে হবে, আর কিচ্ছু বোঝার নাই। যা বোঝার ছিল সব বুঝে গেছি আমরা অলরেডি। আমরা বুঝবো যে দূরত্বটা কোনটাকে বলছে। দূরত্বটা ঠিক মতো ধরতে পারলে, এভাবে কন্ডিশনটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারলেই শেষ। 5 নাম্বার অঙ্কটা দেখতে পারো। 5 নাম্বার অঙ্ক বলছে a, 0 আর 0, a দুইটা বিন্দু আছে, a, 0 আর হচ্ছে 0, a। এই দুইটা বিন্দুর সাথে একটি সেটের বিন্দু সমূহ দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a। ব্যাপারটা বুঝছো? এটা মনে করো a বিন্দু, এটা মনে করো b বিন্দু, আর কোন বিন্দু সেটের একটি বিন্দু আমি সংক্ষেপে ধরে নিলাম xy, pxy। তাহলে বলছে যে এই দুইটা বিন্দু থেকে কোন বিন্দু সেটের বিন্দু সমূহের যে দূরত্ব তার বর্গের অন্তরফল হচ্ছে 2a। সো আমরা বলতে পারি pa স্কয়ার মাইনাস pb স্কয়ার ইকুয়াল টু 2a। তো ডেফিনেটলি এটা +1। ওকে, এটা ইকুয়াল টু 2a। সো এটা বের করে জাস্ট কাজটা করে ফেললে হয়ে গেল, খুব সোজা। আর অবশ্যই মডুলাস তুললে এক পাশে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আর যদি তুমি স্কয়ার করতে চাও, স্কয়ার মনে হয় করা লাগবে না, মডুলাস চিহ্ন দিলেই এক পাশে প্লাস মাইনাস, এটা মনে রাখলেই হবে। 6 নাম্বার, এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক এটা 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 এমন ভাবে একটি সেট গঠন করা হয়েছে যেন এর যে কোনো বিন্দু pxy এর জন্য pa স্কয়ার প্লাস pb স্কয়ার ইকুয়াল টু 2pc স্কয়ার। মানে এখানে সবই বলে দেওয়া আছে, তোমার কিছুই করতে হবে না, শুধু দূরত্ব নির্ণয় করতে হবে, pa, pb আর pc। ঠিক আছে, এগুলা খুব সোজা, তো এটাও পারবা। আহ, তারপরে হচ্ছে কোন একটা বিন্দু আছে 2, -1, এটা থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 4। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, খুব সোজা। পি এ মনে করো এটা এ বিন্দু, হ্যাঁ, তাহলে পি এ ইকুয়াল টু 4। তো পি এ ডিসটেন্স বের করবা, ডিসটেন্স বের করে কাজ করলে শেষ। তো আশা করি এই গ্রুপটাও তোমরা নিজেরাই পারবা, কোনো সমস্যা হবে না। এই দুইটা গ্রুপ শেষ, তাহলে 10 নাম্বার পর্যন্ত নিজেরাই পারবা। ও মাই গড।